আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বয়ংক্রিয় পদ্ধতি আমাদের দেশে বাস্তবায়ন হওয়ার পর থেকে আজকের এই ভিডিও পর্যন্ত প্রতি মাসেই এ নিয়ে কিন্তু কথা বলছি। কথা বলার সুযোগ আছে তাই বলছি। অর্থাৎ কি করছি? তেলবাজি করছি, তেল নিয়ে কথাবার্তা বলতেছি। জুন মাসের তেলবাজিটা কিন্তু এখনও করি নাই, মন আর সইছে না, তাই আজকে দাঁড়িয়ে গেলাম। চলেন আমরা আমাদের আসল কথাবার্তা শুরু করি। তো দেখেন, আমাদের এই পেট্রোল এবং অকটেন, যেগুলো আমরা এই দুই চাকার যানবাহন চালাতে গেলে একমাত্র সম্বল হিসেবে বাংলাদেশে রয়েছে, এই পেট্রোল এবং অকটেন গত 2 মাসে আড়াই আড়াই করে 5 টাকা বেড়ে গেছে প্রতি লিটারে। সুতরাং 2024 সালের মে এবং জুন মাস এখন পর্যন্ত আমাদের মোটরসাইকেল চালকদের কাছে বিশেষভাবে কিন্তু স্মরণীয়। ঘটনা যা হচ্ছে সেইটা খুবই দুর্ভাগ্যজনক এবং কষ্ট পাওয়ার মতন আর কি, মনে লাগার মতন ব্যাপার। যেটা হচ্ছে, এই যে আমাদের দেশে আমাদের সরকার বলছিল আমাদেরকে যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ, বিশ্ববাজার থেকে তারা যে মূল্যে কিনবে সেই অনুপাতে আমাদের দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে এবং সেই মূল্যে আমাদেরকে কিনতে হবে। এরই ধারাবাহিকতায় কিন্তু গত কয়েক মাসে এগুলো সরকার সমন্বয় করেছে। কিন্তু গত 2 মাসের প্রেক্ষাপটটা আমরা যদি একটু পর্যালোচনা করি, যে গত 2 মাসে আড়াই আড়াই 5 টাকা করে প্রতি লিটারে পেট্রোল অকটেনের দাম বাড়ছে, ডিজেল কেরোসিন এগুলোর দামও কিন্তু বাড়ছে। আসলে কেন বাড়ছে? আসলে কি বিশ্ববাজার থেকে আমাদের সরকার দাম বেশি দিয়ে কিনছে আগের চাইতে? নাহলে বাড়লো কেন? তাই না? এরকম মনে প্রশ্ন আসে না? কিন্তু আমাদের সংবাদপত্রগুলোর মাধ্যমে সেই আসল ঘটনা এবং নেপথ্যের ঘটনা কিন্তু চলে আসছে। BDNews24.com-এ গত 30শে মে 2024-এ একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল কারণ টাকার দর পতন। টাকার দর পতন আমরা জানি যে খুবই নিকট অতীতে ডলারের দাম বাড়ছে, বাড়ছে না? আচ্ছা, আমরা সংবাদটাতে যাই। প্রথম লাইনেই বলছে, বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম কমলেও ডলারের বিপরীতে টাকার দর পতনের কারণে জুন মাসে দাম কিছুটা বেড়েছে। নতুন দর অনুযায়ী জুনে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য লিটার প্রতি 107 থেকে 75 পয়সা বেড়ে 160 টাকা 75 পয়সা হবে। পেট্রোলের বর্তমান মূল্য লিটার 124 টাকা 50 পয়সা থেকে 2.50 পয়সা বেড়ে 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য 128 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা বেড়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসেও জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ 2.5 টাকা করে বেড়েছিল। এ মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 106 থেকে 1 টাকা বাড়িয়ে 160 টাকা, পেট্রোলের দাম 122 টাকা থেকে 2.5 টাকা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা, অক্টেনের দাম 126 টাকা থেকে 2.5 টাকা বাড়িয়ে 128 টাকা 50 পয়সা নির্ধারণ করেছিল। অর্থাৎ এটা করছিল মে মাসে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে আমাদের জ্বালানি বিভাগ একটা প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিছে কিন্তু, যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করায় এক লাফে প্রতি ডলার 110 থেকে সম্প্রতি 117 ডলারে পৌঁছায়। তবে আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনাকাটায় এই বাড়তি দাম কতটা ভূমিকা রেখেছে তা পরিষ্কার নয়। সেটা আমাদেরকে জ্বালানি বিভাগ বা আমাদের সরকার বিপিসি যাই বলি, কেউ আমাদেরকে এটা পরিষ্কার করে নাই। অনলাইন পোর্টাল অয়েল প্রাইসের তথ্য অনুযায়ী গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় মূল্য ব্যারেল প্রতি 88 ডলার থেকে 83 ডলারে নেমেছে। এ দরের সঙ্গে সমন্বয়ের পর ভারতের কলকাতার বর্তমান ডিজেল লিটার প্রতি 90.76 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 125 টাকা 70 পয়সা, পেট্রোল 103.94 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 143 টাকা 96 পয়সায় বিক্রি হচ্ছে।
এই হচ্ছে ব্যাপার। আমাদের দেশে টাকার দরপতন ঘটছে, ডলারের দাম বাড়ছে, কিন্তু বিশ্ববাজার থেকে যে জ্বালানিটা সরকার ক্রয় করছে এইটা মানে একটা হিসাব দেখাইছে বিডি নিউজে, বলছে যে অনলাইন পোর্টাল অয়েল প্রাইসের তথ্য অনুযায়ী গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় মূল্য ব্যারেল প্রতি $88 থেকে $83 নামছে। বিশ্ববাজারে কি হয়েছে? দাম কিন্তু নামছে, $88 থেকে $83 নামছে। আর আমাদের দেশে কি হয়েছে? তেলের দাম বাড়ছে। অজুহাত হিসেবে কি দেখাইছে? টাকার দরপতন ঘটছে। ব্যারেল প্রতি তেলের গড় মূল্য $5 কমে গেছে। বোঝা যায় কি একটা অবস্থা। এই অবস্থার মধ্যে আমাদেরকে কিন্তু এই জুন 2024-এ চলতে হচ্ছে। লিটার প্রতি $2.5 করে বেড়ে গেছে। কার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর মতামত বলেই বা আসলে লাভ কি, যা ঘটার তো ঘটেই গেছে এবং এইভাবে আমাদেরকে জুন মাস পুরোটা কাটাইতে হবে। তবে আমার কাছে আশঙ্কার ব্যাপার হচ্ছে কি, মানে যেই লক্ষণ দেখা যাচ্ছে, দেখছি, উপভোগ করছি মে মাসেও এবং জুন মাসেও, আমার তো মনে ভয় লেগে গেছে যে আমরা জ্বালানি তেল হয়তোবা লিটার প্রতি, হয়তোবা, আমি শিওর না, হয়তোবা মানে 150 টাকায় চলে যায় কিনা। কারণ আমাদের দেশের নীতি নির্ধারকদের তো ঠিক নাই। তাছাড়া আমরা আমাদের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি, তাদের পূর্ববর্তী চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ববর্তী চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তারা হচ্ছে ভয়ঙ্কর মুনাফা খেকো। তাদেরকে আমি কিছু কিছু ভিডিওতে নাম দিয়েছিলাম হচ্ছে ড্রাকুলা। মুনাফায় যেন তাদের পেট ভরে না, তাদেরকে হচ্ছে প্রচুর পরিমাণে মুনাফা খাইতে হবে। ড্রাকুলা যেরকম রক্ত চুষে তার তৃষ্ণা নিবারণ করে, তো আমাদের বিপিসি এবং আমাদের জ্বালানি বিভাগ হচ্ছে একটা জলজ্যান্ত ড্রাকুলা। আজকের এই 2024 সালে আমাদের বাংলাদেশের ড্রাকুলা। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় মূল্য ব্যারেল প্রতি $88 থেকে $83 নামছে, $5 কমছে। আর আমাদের দেশে হচ্ছে টাকা বাড়াই দিছে, আর অজুহাত হিসেবে দিয়ে দিল কি, টাকার নাকি দরপতন হয়েছে। দরপতনের অজুহাত পাওয়া গেছে। তো এই দরপতনের অজুহাতটা কিন্তু খুবই কৌশলের একটা অজুহাত বলে আমার কাছে মনে হইতেছে। কারণ এত সহজে টাকার দরপতন জিনিসটা কিন্তু দূর হবে না। ভবিষ্যতে টাকার দরপতন আরও হইতে পারে। কারণ আমাদের দেশের অর্থনীতিবিদরা বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থনীতির পরিস্থিতি সম্পর্কে যে ধরনের আভাস আমাদেরকে দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন, তাতে আমার মনে হয় না যে এত সহজে টাকার দর উপরের দিকে যাবে। তার মানে বুঝে নেন যে হয়তোবা আগামীতে এবং খুবই নিকট ভবিষ্যতে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা 140 টাকা লিটার বা 150 টাকা লিটারে জ্বালানি তেল ক্রয় করা লাগতে পারে। সেই প্রস্তুতি কি আপনার আছে না নাই সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর 131 টাকা লিটার অকটেন কারা কারা কিনছেন, বা পেট্রোল বাড়তি দামে কারা কারা কিনছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আজকের দিন পর্যন্ত একবার কিনে ফেলছি, মানে ফুল ট্যাঙ্কই করছি। এবং ফুল ট্যাঙ্ক যখন করি তখন নিজেরও খুব সাহসী মনে হচ্ছিল যে না, $2.5 বাড়ছে, তাতে কি হয়েছে, হ্যাঁ, কোনো ব্যাপার নাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।